اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. قال المؤلف رحمه الله: وعن زيد بن كعب بن عجرة عن أبيه قال: تزوج رسول الله صلى الله عليه وسلم العالية من بني غفار، فلما دخلت عليه ووضعت ثيابها رأى بكشحها بياضا، فقال النبي صلى الله عليه وسلم: ألبسي ثيابك والحقي بأهلك، وأمر لها بالصداق. رواه الحاكم। আল্লাহর ফজল করমে আমরা বুলবুল মারামের যে অনুচ্ছেদ গত সপ্তাহ থেকে চলছে সেটি হচ্ছে বাবুল কাফাআ ওয়াল খিয়ার, সমকক্ষতা এবং স্বাধীনতা, বিবাহ টিকে রাখবো কি ছেড়ে দিব, এই অনুচ্ছেদে আমরা এখন পর্যন্ত আছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি পড়ার তৌফিক দিয়েছেন, তার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল কাফাআ মানে আমরা বলেছিলাম যে সমকক্ষতা, কি কি বিষয়ে নারী এবং পুরুষের, যুবক এবং যুবতীর, নবদম্পতির সমকক্ষতা হতে হবে, এই বিষয়ে আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করেছি। আজকে ওইখানে শিরোনামের যে আরেকটি বিষয় ছিল আল খেয়ার। খেয়ার মানে এই যে শশা খেয়ার নয়, খেয়ার মানে হচ্ছে বিবাহ হয়ে গেছে, এখন কোনো কারণ সামনে এসেছে, এই কারণগুলির কারণে আপনি বিবাহ বন্ধন অটুট রাখবেন না ছিন্ন করবেন, এই মর্মে আপনার এখতিয়ার। খেয়ার মানে এখানে এখতিয়ার, এখতিয়ার এবং খেয়ার দুটোই আরবি শব্দ, কিন্তু এখতিয়ার বলতে আমরা সবাই বুঝি, বাঙালি হলো আরবি বুঝি ভালোবাসা। তো আজকের কিছু বিষয় বলা হবে, যে বিষয়গুলির ক্ষেত্রে বিবাহের পরে উভয় পক্ষের, হয় স্বামীর ভিতরে হোক অথবা স্ত্রীর ভিতরে হোক, বিবাহের পরে যদি এই ত্রুটিগুলি দেখা যায়, তাহলে স্বামী অথবা স্ত্রী স্বাধীন। সেক্ষেত্রে আপনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে থাকতে পারেন এই ত্রুটির ফলেও, অথবা তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে রাখতেও পারেন, কিংবা বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই বিষয়ে আজকে আমরা কয়েকটি হাদিস পড়ব ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি এই বিষয়ে যেটি আমরা পড়েছি, যায়েদ ইবনে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উজরার ছেলে কাব, তার ছেলে যায়েদ, তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ যায়েদ বিন কাব বিন উজরা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি গিফার গোত্রের একজন মহিলাকে বিবাহ করেন। অতঃপর ফালাম্মা দাখালাত আলাইহি, যখন ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নব বিবাহিতা স্ত্রী তার ঘরে, অর্থাৎ স্বামীর ঘরে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, ওয়া ওয়াদাআত সিয়াবাহা, এবং স্বাভাবিকভাবে তিনি তার পোশাক চেঞ্জ করলেন, খুলে ফেললেন, তখন রাআ বিকাশহিহা বায়াদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই নব স্ত্রীর কাশ বলা হয় খাসেরা। খাসেরা হচ্ছে এই অংশটুকুকে বলা হয় খাসেরা, দুই পাশে এই অংশগুলিকে বলা হয় খাসেরা। যখন ওই আলিয়া মানে গিফার গোত্রের মহিলা কাপড় খুলেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খাসেরার মধ্যে এই পার্শ্ব দেশে সাদা অংশ দেখতে পেয়েছিলেন। স্বাভাবিক শরীরে যে একটা হচ্ছে শরীরের ফর্সা, আরেকটা হচ্ছে অতিরিক্ত চামড়া যে অতিরিক্ত সাদা হয়ে যায়, যেটাকে আমরা বলি ধবলকুষ্ঠ, এইরকম একটি অংশ দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নববধূর এই পার্শ্ব দেশে। দেখে তিনি কি বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি বললেন, আলবিসি সিয়াবাকি, তোমার যে পোশাক ছিল এই পোশাকটি পরে নাও, ওয়ালহিকি বিআহলিকি, এবং তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ওয়া আমারা লাহা বিসসাদাকি, এবং যে মোহর নির্ধারণ করেছিলেন সে মোহর দিয়ে দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হলো। এখানে যেহেতু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই মাসআলাটি সাব্যস্ত, যদিও এই হাদিসের সনদের মধ্যে জামিল বিন যায়েদ নামে একজন বর্ণনাকারী রয়েছেন, তার ব্যাপারে মুহাদ্দিসগণ কিছু কিল ও কাল করেছেন যে তার হাদিস গ্রহণযোগ্য কিনা। সর্বোপরি বলেছেন হাদিসের সনদটির মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, যঈফ। তারপরও অন্যান্য হাদিস সামনে যে আসছে, আসার সাহাবাদের যে বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমন্বয় করে কিছু ত্রুটি পাওয়া যাচ্ছে, যে ত্রুটিগুলির কারণে বিচ্ছেদ করার এখতিয়ার রয়েছে। তাহলে এখানে যে ত্রুটিটি পাওয়া গেছিল সেটি ছিল ওই মহিলার শরীরে ধবলকুষ্ঠ রোগ ছিল। শুধুমাত্র এই রোগটির কারণে তিনি তাকে তার বাবার বাড়ি চলে যেতে বললেন। এই বাবার বাড়ি চলে যাওয়ার মানে কি আসলে তালাক দিলেন, নাকি সাময়িকভাবে বিরত থাকার জন্য এই কথাটি বললেন? তো এখানে তালাকের ক্ষেত্রে তালাক শব্দটি ছাড়াও এমন কোন শব্দ আছে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করেও তালাকের অর্থ গ্রহণ করা হয়। এখানে তোমার বাবার বাড়ি চলে যাও, তোমার বাবার বাড়ি চলে যাও, এটা কিন্তু স্বাভাবিকভাবে বলেনি তুমি আজকে লায়র করতে যাও, বেড়াইতে যাও। তারপরের কথা হচ্ছে মোহর দিয়ে দিয়েছে, সুতরাং এখানে তালাকের কথাই বোঝানো হচ্ছে, বিবাহ বিচ্ছেদের কথাই বোঝানো হচ্ছে। তাহলে বিবাহের পূর্বে যদি এরকম কোনো ত্রুটির কথা জানা না যায়, বিবাহের পরে যদি জানা যায়, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর এখতিয়ার রয়েছে, তিনি চাইলে ঘর সংসার করতে পারেন, না চাইলে তিনি ছেড়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি কি এই ত্রুটিটি মেনে নিয়ে সংসার করতে পারতেন না? তাহলে কি ভালো হতো না সকলের জন্য আমাদের দৃষ্টিতে? তাই মনে হচ্ছে কিনা? তিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, অথচ তিনি সামান্য এই ত্রুটির কারণে একটা মেয়েকে বিচ্ছেদ করে দিলেন। এটা তো আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যেন একটু কেমন, কিন্তু আসলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে কখনো হুকুম দিয়ে, কখনো নিজের বাস্তবতা দিয়ে। সুতরাং এর মানে এ নয় যে উনি এইটুকু মানতে পারতেন না, এটুকু অবশ্যই তিনি মানতে পারতেন, কিন্তু পরবর্তী উম্মত যারা আসবেন তারা যেন এই বিষয়ে সতর্ক থাকে, সেই জন্য তিনি পথ খুলে রেখেছেন। যদি কেউ করতে চায় করতে পারে, কিন্তু যদি সে নিয়ে সংসার করে তাহলে সেটা উভয়ের জন্যই ভালো বলে আশা করা যায়। তাহলে হাদিসটির সহজ অর্থ হলো এই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি গিফারের আলিয়া নামক মহিলাকে বিবাহ করলেন, ওই মহিলা যখন তার ঘরে প্রবেশ করলেন অথবা কাপড় খুললেন, তখন তিনি তার পার্শ্ব দেশে সাদা অংশ দেখতে পেলেন, যেটাকে আমরা ধবলকুষ্ঠ বলে থাকি। এরপরে তিনি বললেন, বাকি আর সামনে অগ্রসর হলেন না,
বললেন যে তুমি তোমার পোশাক পরে নাও এবং তুমি বাপের বাড়ি চলে যাও। ওই মুহূর্তে ওই রাত্রে পাঠিয়েছেন কিনা এটার কোনো নাই, তার মানে বাপের বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং মোহরেরও নির্দেশ দিয়েছেন। এখন আসেন, এটা তো গেলে একটা ধবল কুষ্ঠ রোগ। আর কোন কোন ত্রুটির কারণে এরকম বিচ্ছেদ করা যাবে? আর কোন ত্রুটি যেটি আগে দেখা সম্ভব হয়নি, জানা সম্ভব হয়নি, বিবাহের পরে জানা সম্ভব হচ্ছে, তাহলে সেটা জানা দরকার। আমরা দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটি আসার বর্ণনা করেছেন। সেখানে বলেছেন যে বিবাহের পরেই নারীদেরকে তার বাবার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি কারণ উল্লেখ করেছেন। অর্থাৎ এরকম ত্রুটি দেখার কারণে, এই 4টি ত্রুটি যদি দেখা যায় তাহলে তাকে বাবার বাড়ি ফিরিয়ে দিতে নির্দেশ করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা তুরাদ্দুন নিসাউ ইল্লা মিন আরবাইন, আরবাইন নয়, আরবাইন মানে 4টি। একটি হচ্ছে মিনাল জুনুন, এমন অসুস্থতা যেটা পাগলামি ভাব রয়েছে, ম্যাড, সময় পাগল হয়ে যায়, আবার ভালো হয়, আবার পাগল হয়, আবার ভালো হয়, এরকম পাগলামি যদি, মস্তিষ্ক বিগড়ে যাওয়ার যদি কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে এটা হচ্ছে একটি কারণ। এই কারণে স্বামী তার স্ত্রীকে বিচ্ছেদ করে দিতে পারে। অনুরূপভাবে স্ত্রী এসে দেখলেন স্বামীর মাথায় এই অবস্থা আছে, তাহলে কি তার অধিকার নাই? সম অধিকার এই ক্ষেত্রে উভয়েরই। অনুরূপভাবে আল জুজাম আরেকটি অসুখ, এটার কেউ বলেছেন ধবল কুষ্ঠ রোগ, আর কেউ বলেছেন যে শরীরে এমন কিছু অসুখ হওয়া যে অসুখের কারণে অঙ্গের অনুভূতি শক্তি হারিয়ে যায়, যেটাকে প্যারালাইসিস বলতে পারা যায়। যদিও প্যারালাইসিস আরবি আরেকটা আছে শালাল, কিন্তু এখানে কেউ অনেকে ব্যাখ্যা করে বলেছেন যে এমন অসুখ যে দেহের অঙ্গে কোনো অঙ্গে থাকে, যেই অঙ্গটা তার অনুভূতি শক্তি হারিয়ে ফেলে, এরকম রোগ যদি তার মধ্যে থাকে তাহলেও তাকে বিচ্ছিন্ন করার অধিকার রয়েছে। ওয়াল বারাস, আর বারাস হচ্ছে এই ধবল কুষ্ঠ রোগ, যেটা চামড়া ঢালো হয়ে যায়। আরেকটা বলো যে ওই আগের যে জুজামের অর্থ বলা হচ্ছে ক্ষত রোগ। শরীরে অনেকে দেখবেন ঘা হয়ে থেকে যায়, সবসময় এটা স্যাঁতস্যাঁতে ভেজা হয়ে গভীর হয়ে যায়, আবার বেড়ে উঠে, এরকম রোগ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় জুজাম। আল বারাস হচ্ছে এই ধবল কুষ্ঠ রোগ। আরেকটা হচ্ছে ওয়াদ্দাউ ফিল ফারজ, যৌনাঙ্গের ভিতরে যদি কোনো এমন অসুস্থতা দেখা যায় যে অসুস্থতার কারণে নারী এবং পুরুষের যে যৌনর যে ক্ষমতা সেটা ব্যবহার করা সম্ভব হয় না, তাহলেও এই 4টি কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর অনুমতি দিয়েছেন। আরেকটি হাদিস عن سعيد بن المسيب أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أيما رجل تجوز امرأة فدخل بها فوجدها برصاء أو مجنونة أو مظجومة فلها الصداق بمسيسه إياها وهو له على من غره منها أخرجه سعيد بن منصور ومالك وابن أبي شيبة। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে বলেছেন, এটাও আসার, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যদি কোনো ব্যক্তি আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাআতান, কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করার পরে ফাদাখালা বিহা, ওই স্ত্রীর কাছে প্রবেশ করে, অর্থাৎ স্বামী স্ত্রী যা অধিকার সেই অধিকার আদায়ের জন্য, ফাওয়াজাদাহা বারসা, স্ত্রী ঘরে গিয়ে দেখেন যে ওই মহিলা ধবল কুষ্ঠের রোগী, অথবা মাজুজুনা, পাগল,
মস্তিষ্ক বিগড়ে আছে, অথবা মাজজুমা, যেটা ওই ক্ষতবিক্ষত অসুস্থতা, অথবা অঙ্গের অনুভূতিহীন হয়ে গেছে, এরকম যদি দেখে তাহলে ফালাহা সাদাপু, একে মোহর দিয়ে দিবে। কেন মোহর দিবে? বিমাসিসিহি ইয়াহা, যেহেতু এই যে এতক্ষণ যে দেখলেন ওনার ভিতরে, ওই মহিলার ভিতরে যে অসুখটা দেখলেন, এটা তো আপনি বাইরে থেকে দেখেননি, বাইরে অন্য ঘরে থেকে বা অন্য কোথাও থেকে বুঝেন না, এটা নিজের ঘরে প্রবেশ করেছেন, একাকী কাছাকাছি গিয়েছেন, তারপরে না এগুলি অনুভব করেছেন, তাকে স্পর্শ করতে হচ্ছে। এই যে স্পর্শ করেছেন, এই কারণে তাকে মোহর দিতে হবে। যদি মোহর দখল, এটাকে বলা হয় খালা, দখল সাহি, যে একাকী নির্জনে অবস্থান করেছে স্বামী এবং স্ত্রী, এই কারণে তাকে এই মোহর দিতে হবে। তবে এখানে আরেকটা সুযোগ রেখেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হুয়া লাহু আলা মান গাররাহু বিহা, এই যে উনি তো ওই মেয়েটাকে একাই গিয়ে বিয়ে করে আনেননি, কোন একজন কে ছিল, মাধ্যম ছিল, ঘটক ছিল। এই যে ঘটক বলে নাই যে এই মহিলার এই সমস্যা আছে, অথবা কোনো ঘটক না, সরাসরি মেয়ের বাবা ঘটক অথবা মেয়ের সরাসরি অভিভাবক ঘটকতালি করেছেন, উভয় পক্ষে ঘটকতালি করে একমত হয়ে গেছে, কিন্তু মেয়ের বাবা বা অভিভাবক পক্ষ এই ত্রুটির কথা জামাইকে বলেনি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া হুয়া লাহু আলা মান গাররাহু বিহা, এই মেয়েটার ব্যাপারে যে তাকে ধোঁকা দিয়েছে, অর্থাৎ যে স্বামী হয়েছিল একে যে ধোঁকা দিয়েছে, বলেনি, ত্রুটি বলেনি, তার মানে একটা ধোঁকা দিয়েছে। সুতরাং ওই জরিমানাটা, ওই মোহরটা ওই বেটাই দিবে, বুঝে গেছে? অর্থাৎ বাপ যদি ধোঁকা দিয়ে থাকে মেয়ের বাবা, তাহলে ওই মোহরটা মেয়ের বাবার কাছ থেকে আদায় করে নিয়ে মেয়েকে দিতে হবে। অথবা যদি কোনো ঘটক মেয়ের বাবার কাছে শুনেছে, জানে, কিন্তু ঘটক এসে বলে না, তাহলে ওই ঘটকের উপরে কেস করে ওই জরিমানাটা, মোহরটা ঘটকের কাছ থেকে আদায় করে নিয়ে মহিলার কাছে দিতে হবে। আর যদি স্বামী এই অবস্থায়, ঠিক আছে আমার নসিবে যা ছিল পেয়ে গেছি, তাহলে আমি মনে করি তাতে বরকত হবে, যদি ওই মহিলা সত্যি ভালো হয়ে থাকে। যেমন গত 2 দিন আগে একটা ঘটনা শুনলাম, আমার এলাকার নাম বলি না, খুব ধুমধামের বিয়ে, ছোট ছেলে, এখান থেকে সব আত্মীয় স্বজন গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়ে এরকম সমস্যা, ঠিক এই কায়দারই সমস্যা, কানে শোনে না, কথাও বুঝে না, পায়ে লেগড়া, এখন কি করবে? আমি বললাম ছেলেটাকে যে যদি তোমার সম্ভব হয় সংসার কর, তাহলে করে নেওয়াটা ভালো, তোমার ভবিষ্যৎ হয়তো ভালো হবে। বলছে ভাই আমি করতাম, এই ঘোষণায় আমি দিয়েছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত বলছে না এটা তোমাদের বাড়িতে গিয়ে হচ্ছে, আগে হয়নি, আগে ছিল। এক রাত্রি এসে আমার বাড়ি থাকলো, 2 রাত্রি ছিল, আমি তার পা ভেঙে দিলাম, পা বাঁকা হয়ে গেল, কানের মারলাম, এমন মার দিলাম যে কানে শুনলে না। এটা কেমন? আমাদের উপরে এত বড় অপবাদ দিচ্ছে, রাখবোই না, এই যে অবস্থা। তো এখন এই জন্য যারা ধোঁকা দিবেন, ধোঁকার কথাও হাদিসে কি এসেছে, মান গাশশানা ফালাইসা মিন্না। আর ধোঁকাটা কি কি ক্ষেত্রে হয় সেটা আমরা বলেছিলাম, বিবাহের ক্ষেত্রে হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, নসিহতের ক্ষেত্রে হয়, আর অন্যান্য ক্ষেত্রে ধোঁকা হয়ে থাকে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরকম কোনো কারণ যদি দেখা যায়, তাহলে যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে মোহরটা আদায় করে নিয়ে ওই মহিলাকে দিতে হবে। আরেকটি রাওয়া সাঈদুন আইদান, অর্থাৎ আগের সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকেও তিনি বর্ণনা করেছেন ওই একই সূত্রে, কিন্তু এখানে একটু বেশি শব্দ নিয়ে এসেছেন। সেটা হলো কি, ওয়াজাদা ওয়া বিহা কারনুন, ওইখানে ওই মহিলার কথা বলা হলো যে বর্ষা ছিল, ধবলকুষ্ঠ ছিল, পাগল ছিল এবং ক্ষত বিক্ষত রোগ ছিল। আর এখানে তিনি আরেকটু বেশি করেছেন যে কারণ ছিল। কারণ বলা হচ্ছে এমন একটা অসুখ, দেখবেন বহু মানুষের শরীরে আঁচিলের মতো হয়ে ছোট্ট হয়ে থাকতে থাকতে বড় হয়ে যায়, এক পর্যায়ে বেগুনের মতো হয়ে যায়। এইরকম একটা অতিরিক্ত অসুখ যেটা নারী
যৌনাঙ্গে হয়, নারীর যৌনাঙ্গে হয়। তো এইরকম অসুখ তার ছিল। তো কেউ কেউ বলছেন না, শুধু নারীরই নয়, পুরুষেরও অন্ডকোষের সাথে এরকম আঁচিলের মতো হতে হতে এক পর্যায়ে বড় হয়ে যায়, সেটাকেও এই কারণ বলা হতে পারে। সুতরাং এই রোগ ছিল ওই মহিলার যৌনাঙ্গে। তো ফাজাওয়াজাহা, ওই মহিলাকে বিয়ে করেছে, এরকম মহিলাকে বিল খিয়ার, ইখতিয়ার আছে, তুমি চাইলে রাখতে পারো, না চাইলে ছেড়ে দিতে। ফাইন মাসসাহা, যদি ওই মহিলাকে স্পর্শ করে, ফালাহাল মাহরু বিমাস্তাহাল্লা বিহা মিন ফরজিহা, অর্থাৎ ওই মহিলাকে যে যদি জনমিলন করে থাকে তাহলে তাকে মোহর অবশ্যই দিবে। এই মোহরের বিষয়টি এটা গেল সরাসরি হাদিসের কথা, মোহর দিতে হবে, সবগুলি হাদিসে পাওয়া যাচ্ছে মোহর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই সাদা অংশটুকু দেখেই তাকে মোহর দিয়ে দিতে বললেন। এখানে বললেন যে তাকে স্পর্শ করার জন্য মোহর দিতে বললেন, আর এই হাদিসে বললেন যে তার সাথে জনমিলন হয়েছে দেখেই তাকে মোহর দিতে বললেন। তাহলে তিন ধরনের। তো তিনটার মোহর কি একই সমান দিতে হবে না কম বেশি আছে? এই ক্ষেত্রে জমহুর ওলামাদের মত হচ্ছে, যদি কোনো জনমিলন না হয়ে থাকে, শুধু কথাবার্তা হয়েছে অথবা হাতে স্পর্শ হয়েছে কিন্তু জনমিলন হয়নি, জনমিলনের জন্য যে পূর্ব ভূমিকা সেটাও হয়নি, তাহলে তাকে মোহর হিসাবে দিবে অর্ধেক পরিমাণ, যা মোহর নির্ধারিত হয়েছে তার অর্ধেক পরিমাণ দিবে। আর যদি জনমিলন হয়ে থাকে তাহলে সম্পূর্ণ মোহর ফেরত দিতে হবে। আরেকটি হাদিস, ومن طريق سعيد بن المسيب, আগের যে হাদিস সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওই সূত্রেই আরেকটি কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটি বলেছেন যে قال قضى عمر بن الخطاب رضي الله تعالى عنه في العنين أن يؤجل سنة. ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটা বিচার এসেছিল, তিনি বিচার কার্য ফয়সালা করেছিলেন কিভাবে সেটা বলছেন যে জনৈক ব্যক্তি বিয়ে করেছেন কিন্তু তার যৌন মিলনের ক্ষমতা নাই। এই ক্ষমতাটা কি কারণে নাই? একটা হচ্ছে জৈবিক ক্ষমতা, আর একটা হচ্ছে পার্শ্ববর্তী আক্রান্ত হওয়ার কারণে জনমিলন করতে সক্ষম হচ্ছে না। পার্শ্ববর্তী অর্থাৎ যৌনাঙ্গে অন্য কোনো রোগ হয়েছে, এই কারণে তিনি জনমিলন করতে সক্ষম নন। আর একটা হচ্ছে প্রাকৃতিক যে যৌন ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেটার মধ্যে দুর্বলতা, বুঝতে পারেন? একটা হচ্ছে যৌন ক্ষমতার মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু যৌনাঙ্গের মধ্যে অন্য কোনো রোগ হয়েছে যার কারণে তিনি মেলামেশা করতে পারছেন না। তো এইখানে বলছেন যে কোনটা আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার এসেছিল তখন এই রোগটা আইনিন বলা হচ্ছে যে আসলে তার যৌনাঙ্গের মধ্যে এরকম কোনো অসুখ হয়েছিল, মূলত সে যৌন ক্ষমতাহীন নন, কিন্তু যৌনাঙ্গের মধ্যে এরকম কোনো অসুখ হয়েছিল, যে অসুখটির কথা আমি বললাম যে চামড়ার মধ্যে এরকম হচ্ছে কিছু। তো এই কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইওয়াজ্জালা সানাতান, 1 বছর পর্যন্ত তাকে রুখসত দিলেন চিকিৎসা করার জন্য। হয় এইভাবে তুমি সংসার একদম বিচ্ছেদ করে দিও না, হতে পারে আজকে যে সমস্যাটা আছে কালকে আল্লাহ দূর করে দিতে পারেন। এই জন্য আসলে দেখুন বিচারকদের যে বহু দিক, আল্লাহ তাদেরকে হাকিম বলেছেন, বিচারকদেরকে যে আমরা হাকিম বলি, তো উনি সাথে সাথে বর্তমানের অবস্থা দেখে ফয়সালা দিতে পারতেন বা দিয়েছেন অনেক ক্ষেত্রে, কিন্তু এতে যে ভালো কিছু দিক আছে বলে মনে হচ্ছে। এই রোগটা হয়তো আজকে হচ্ছে, আগামীকাল নাও থাকতে পারে, চিকিৎসার ব্যবস্থা হতে পারে, কিন্তু যদি আজকে এই বাহ্যিক অবস্থাটা দেখে তার সাথে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হয় তাহলে দুজন দুই জায়গায় হয়ে যাবে, এই বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হাসিল হবে না। এজন্য তিনি তাকে 1 বছর পর্যন্ত সময় দিয়েছিলেন যে তুমি চিকিৎসা করে তারপরে এর ব্যবস্থা করো। নতুন আরেকটি অধ্যায়,
বাবু ইশরাতুন নিসা, কেউ পড়েন না আশারাতুন নিসা। আশারা মানে হচ্ছে 10, আর ইশরা মানে হচ্ছে ইশরাতুন নিসা, নারীদের সাথে কিভাবে মেলামেশা হবে, কিভাবে মেলামেশা করবেন, এরই কিছু পদ্ধতিকে বলা হয় ইশরাতুন নিসা। নারীদের সাথে কিভাবে জীবনযাপন করবেন। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون من أتى امرأة في دبرها رواه أبو داود والنسائي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউন, মালউন মানে আমরা যেটা বলি মালাউন বলি, আসলে মালাউন না, মালউন। জি, আগে লামটা নয়, কি মালাউন, আসলে মালউন আইন। তো মালউন হচ্ছে লানা শব্দ থেকে, আমরা বলি না যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা এবং গ্রহীতাকে আল্লাহ রাসূল লানত করেছেন। তো সেই লানত থেকে হচ্ছে মালউন, অভিসম্পদ প্রাপ্ত হয়েছে তারা, কারা? যে ব্যক্তি মান আতা ইমরাআতান ফি দুবুরিহা, যে ব্যক্তি তার স্ত্রীর মিলেমিশার ক্ষেত্রে পায়খানার দ্বারে মেলামেশা করে। কবুল হচ্ছে নারীদের যৌনাঙ্গ, আর দুবুর হচ্ছে পায়খানার রাস্তা। তো তাই বলছেন যে যে ব্যক্তি পায়খানার রাস্তায় তার স্ত্রীর সাথে মেলামেশা করে সে হচ্ছে মালউন। মালউন মানে হচ্ছে অভিশপ্ত। অভিশপ্ত, অভিশপ্ত মানে কি হচ্ছে? অভিশপ্ত মানে হচ্ছে বাঈদুন আনির রাহমা, বাঈদুন আন দুআইল মালাইকা, বাঈদুন আনিল জান্নাহ ওয়া কারীবুন ইলান নার। এটার নাম হচ্ছে মালউন। মালউনের মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে, ফেরেশতাদের দোয়া থেকে দূরে থাকবে, জান্নাত থেকে দূরে থাকবে এবং জাহান্নামের নিকটবর্তী। এটার নাম হচ্ছে মালউন। সুতরাং যদি কেউ এরকম করেন তাহলে অন্য আমরা আয়াত পড়ি, আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম, তারপরে কি আছে? ফাতু হারসাকুম আন্না শি'তুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রীগণ তোমাদের খেতিস্বরূপ, অতএব ফাতু হারসাকুম আন্না শি'তুম, তুমি যেভাবে চাও তোমার এই খেতিকে সেভাবে তুমি ব্যবহার করে আসো। তাহলে তো এখানে কম, এখানে তো বলা হয়, ওখানে হচ্ছে সাধারণ নির্দেশ, তোমার স্ত্রীকে তোমার মতোই ব্যবহার করবে, এটাই হচ্ছে নির্দেশ। কিন্তু এই স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু সময় এবং কিছু স্থান নিষেধ করে দিয়েছেন। কিছু সময় হচ্ছে যখন পিরিয়ড চলবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা কাল, এই কাল পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে অন্য যৌন মিলন ছাড়া অন্য যত ভঙ্গি আছে সবকিছু করতে পারবেন, কিন্তু যৌন মিলন করতে পারবেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নির্দিষ্ট স্থান হচ্ছে সকল স্থানে বৈধ, ইল্লা আদ-দুবুর। এই হাদিস দ্বারা প্রমাণিত যে শুধুমাত্র পায়খানার রাস্তা ব্যতীত আপনার স্ত্রীর আপদ মস্তক যেভাবে চাইবেন আপনি ব্যবহার করবেন, এটা তো অনুমতি আছে। আর সময়ের দিক থেকে যখন প্রাকৃতিক নিয়মে পিরিয়ড চলবে, যার যে কদিন সেই কয়দিন ব্যবহার করতে পারবেন, শুধু ওই যৌনাঙ্গে ব্যবহার করতে পারবেন। বাকি আপনার স্ত্রী আপনার খ্যাতি স্বরূপ, বাকি অংশ আপনি যেভাবে বৈধ পন্থা আছে সেভাবে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ।
এই যে দুবরে তথা যৌনাঙ্গে তথা পায়খানার রাস্তায় কেউ যদি মিলন করেন তাহলে তার ব্যাপারে শাস্তি কি আছে? এটা তো গেল একটা মালউন। আরো কিছু আছে। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة في دبرها। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করবে পায়খানার দ্বারে, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে দেখবেন না, আল্লাহ তার দিকে দেখবেন না। তো আল্লাহর নজর তো সব জায়গায়, কেননা আমরা কোরআন শরীফে পড়েছি লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহকে কোন চক্ষুই নিয়ন্ত্রণ করতে পারবে না, দেখতে পারবে না, কিন্তু আল্লাহর চক্ষু সবকেই দেখতে পাবে। তাহলে সব জায়গায় তো আল্লাহর নজর আছে, তাহলে ওই ব্যক্তি যাবে কোথায়? সওয়াল। যেই সত্তার সকল জায়গায় নজর রাখার ক্ষমতা আছে, সেই সত্তা কি এরকম মালউনদেরকে এক জায়গায় রেখে ওইদিকে নজর ফিরিয়ে নিতে পারেন না? কোথায় জবাব শেষ। কিন্তু তাওহীদ মানব না, এই জন্য এসব সওয়াল অনেক সময় করে থাকে যে আল্লাহ তো সব জায়গায় সবকিছু দেখেন বলছেন আপনারা, তাহলে আবার এনে দেখবে না কেন? যাবে কোথায় সে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তো যাওয়ার তো কোনো রাস্তা নাই, তাহলে এই ব্যাটা যাবে কোথায়? তো আল্লাহর নজর তো আছেই সব জায়গায়। আমরা পড়েনি, তাহলে পড়েছি না আল্লাহর নজর সব জায়গায় আছে, তাহলে তো বের হয়ে যাওয়ার উপায় নেই। তাহলে এই লোকটা থাকবে কোথায়? দেখবে না, তারা অস্বীকার করতে চায়। আল্লাহ যে দেখবেন না এই কথাটা অস্বীকার করতে চায়, বলছেন না, যেই আল্লাহ, যেই সত্তা আর সে আজিমে বসে এই বিশাল গ্রহ সমূহ এক নজরে দেখতে পাচ্ছেন, দেখেন, সেই আল্লাহ, সেই সত্তা এরকম মালউনদেরকে এক জায়গায় রেখে দিয়ে ওনার দিকে নজর দিতে পারবেন না, দিবেন না, এই ক্ষমতাও রাখেন। এখানে বর্ণনাকারী একটা সংশয় আছে হাদিসটির মধ্যে, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে দেখবেন না, আতা রাজুলান, যে ব্যক্তি অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে একটা, অথবা বলছেন আবিমরাতান, পুরুষে মিলন করেছে, অর্থাৎ যেটাকে আমরা বলি লাওয়াতাত, সমকামিতার ব্যাপারেও অন্য হাদিসে এসেছে ফাকতুলিল ফাইলা ওয়াল মাফউলা, এই সমকামিতায় লিপ্ত উভয়কেই হত্যা করার বিধান ইসলাম। তো এখানে বর্ণনা বলছেন যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি যে ব্যক্তি পুরুষে মিলন করবে এরকম কথা বলেছেন, অথবা বলেছেন যে যে ব্যক্তি তার স্ত্রীর পায়খানার দ্বারে মিলন করবে, এই সংশয়টুকু, অথবা আও দিয়ে এটুকু বলেছেন। আর কে বলছেন না, এখানে কোনো বর্ণনাকারী কোনো সংশয় হয়নি, বরং তিনি দুটো বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে যে পুরুষে মিলন করা এটা একটা অপরাধ, আর একটা হচ্ছে মেয়েদের সাথে মিলন করা কিন্তু পায়খানার দ্বারে, কাজেই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, হচ্ছে প্রতিবেশীর প্রতি দয়াদ্র ভাব হতে হবে এবং নিজের স্ত্রীর প্রতিও বহু ত্রুটি থাকা সত্ত্বেও তার প্রতি উগ্র হওয়া যাবে না, বহু ত্রুটি থাকা সত্ত্বেও উগ্র হওয়া যাবে না, উগ্র হলে ফলাফল ভালো হবে না, এই মর্মে একটি হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره واستوصوا بالنساء خيرا
فإنهن خلقن من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء خيرا متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান রাখে ফালা ইউযি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এটা হচ্ছে সহজ অর্থ আর এর বিপরীত অর্থ কি যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে তার ঈমান ঘাটতি হবে কেন বলছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন পড়োশীকে কষ্ট না দেয় অতএব কেউ যদি পড়োশীকে কষ্ট দেয় তাহলে তার কি হবে এটাকে বলা হবে মাফহুমুল মুখালাফা বিপরীত অর্থ গ্রহণ সুতরাং ঈমানকে ঠিক রাখতে হলে পড়োশীর অধিকারকে অবশ্যই দিতে হবে তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এরপরে বললেন এটা গেল পড়োশীর কথা এখন হচ্ছে জীবন সঙ্গিনীর কথা ওয়াস্তাউসাউ বিন-নিসাই খায়রান তোমরা পড়োশীকে যেমন কষ্ট দিবে না ঠিক তেমনি ভাবে তোমরা নারীদেরকে স্ত্রীদেরকে ভালো ভালো ওসিয়ত করো ভালো ভালো উপদেশ দান করো ভালো ভালো কথা শোনাও কেন ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন এরা একটা বেকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে এদেরকে অতএব ওয়াইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু আর এই বেকা হাড্ডির মধ্যে আরো অধিক বেকা হচ্ছে উপরের অংশটা সুতরাং ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু যদি তুমি ওই বেকা হাড্ডিটাকে জোর করে সোজা করতে যাও তাহলে হাড্ডিটা কি হবে ভেঙে যাবে যদি ওই হাড্ডিটিকে জোর করে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে আর ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ আর যদি ওই অবস্থা ছেড়ে দাও তাহলে ওই বাঁকা হয়েই থাকবে সে সোজা কখনো হবে তাহলে বিপরীতমুখী মনে হচ্ছে একদিকে বলছে সোজা করতে গেলে ভেঙে যাবে আবার ওই অবস্থা ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে তাহলে কি বাঁকাই রেখে দিব না ভেঙে দিব কোনটাই তো করা যাচ্ছে না মনে হচ্ছে তাহলে ওই মধ্যম পন্থা অবলম্বন করো যেন তোমার বাঁকাও না থাকে ভেঙেও না যায় সেটা হচ্ছে ইস্তিউসা অর্থাৎ ওসিয়ত করো তাদেরকে ভালো ভালো উপদেশ শোনাও ভালো উপদেশ কি আল্লাহ রাব্বুল আলামিন দায়ীদেরকে লক্ষ্য করে এক জায়গায় বলেছেন যারা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবেন তাদেরকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা হাসানা এখানে আল্লাহ বলেন হিকমতের সাথে আহ্বান করবে এবং উত্তম ওয়াজের সাথে আহ্বান আল্লাহ কেন উত্তম ওয়াজ বললেন শুধু ওয়াজ বললেই তো হতো তোমরা ওয়াজ করে আসছে ওয়াজ করে মানে আকাশ পাতাল এক জমিন আকাশ জমিনকে এক করে দিচ্ছেন এরকম ওয়াজ বললেই তো হতো তো না শুধু ওয়াজ বললে সুযোগ থেকে যায় এদের মধ্যে ডান বাম কিছু করার তো আল্লাহ ওই সুযোগ রাখেননি বলছে ওয়াজটা হতে হবে হাসানা যেমন আমলের ক্ষেত্রে সকল যেখানে কোরআন শরীফ খুলে দেখুন যেখানে আমলের কথা বলেছেন সেখানে বলেছেন আমলুস সালিহাত ওয়া আমলুস সালিহাত শুধু আমল করেছেন এই কথাটা বললেই তো আমল করো এই কথাটা বললেই তো হয়ে যেত কিন্তু সালিহাত বিশেষণটি কেন যুক্ত করেছেন আল্লাহ ঠিক এইখানে ওয়াজের ক্ষেত্রে ওয়াজ হাসানা যুক্ত করেছেন একটা বিশেষণ তার মানে এই তথাকথিত কল্প কাহিনী দিয়ে ওয়াজ হবে না চলবে না সেই ওয়াজে হাসানা কোনটাকে বলবো আমরা যেই ওয়াজের পক্ষে কোরআন এবং সুন্নাহর কি আছে দলিল আছে যেই ওয়াজের পক্ষে কোনো কিসসা কাহিনী বানোয়াট লোক হাসানোর কোনো ঘটনা নাই যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে ওয়াজে হাসানা তাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা তোমরা তাদেরকে শুধু ওসিয়ত করে এই কথাটা বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু বলেন খায়রা উত্তম নসিহত করো উত্তম নসিহত খুঁজে দেখতে হবে উম্মাতুল মুমিনিনদের মধ্যে সাহাবাদের মধ্যে তাবেঈদের মধ্যে তাবেঈদের মধ্যে এবং ওই
তাদের আদর্শে অনুসৃত যে সমস্ত ব্যক্তি এখন পর্যন্ত আছে তাদের মধ্যে দেখতে হবে, তাহলে সেটাকে খায়ের বলা যাবে, সেই নসিহতটিকে খায়ের বলা যাবে। এখন খায়ের নসিহতের বিপরীতে যদি কেউ দুজনকে বিচ্ছেদ করার জন্য শার নসিহত করে, নসিহত করছেন ঠিকই, নসিহত করছেন ঠিকই, কিন্তু সেটা হচ্ছে অকল্যাণকর। এই অকল্যাণকর নসিহতে এই দুজনের জীবন হবে বিপন্ন, অভিশপ্ত, সমাজ থেকে বিতাড়িত হবে, আর শয়তান এসে জায়গা গ্রহণ করবে। ফলে আপনাদের কাছ থেকে ওই নারী এবং পুরুষের মধ্যে কি হবে? সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এই জন্য নসিহতের ক্ষেত্রেও সবসময় উত্তম নসিহত করতে হবে, আজে বাজে নসিহত চলবে না। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখিত হচ্ছে এবং মুসলিম আরেকটু বেশি যুক্ত করেছেন, ফাইনিস্তামা'তা বিহা ইস্তামা'তা বিহা ওয়া বিহা ইওয়াজ ওয়া ইন যাহাবতা তুকিমাহা কাসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা। এখানে উল্লেখ করেছেন এই অবস্থায় যদি তুমি তার সাথে ফায়দা উঠাইতে চাও, বেকা অবস্থায় চলতে থাকো, আর যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে সেটা কি হবে? ভেঙে যাবে। অর্থাৎ আর ভেঙে যাওয়াটা হচ্ছে তালাক হওয়া, তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাতে বাঁচালে আগামী সপ্তাহে আবারও এই অংশে, এই অধ্যায়ে আরো কিছু বিষয় আছে যেগুলি আমাদের জানা দরকার। আমরা আসলে দিনটাই তো জানার বিষয়, সবসময় আমরা জেনেছি যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো জানার বিষয়টা খুবই জরুরি, জানতে হবে। জানলাম অনেক, মানলাম না কিছু, তাহলে সেই জায়গা দিয়ে কোনো লাভ নয়। আমার কাছে আফসোস লাগে, দুঃখ লাগে যে শুনি অনেক ভাই এখানে নিয়মিত আসেন, আমি কাউকে চিনিও না জানিও না, কিন্তু শুনে বলছি, আমি শোনার কথা ভুলতে পারি, আল্লাহ মাফ করুন আমাকে, যে অনেক ভাইয়ের কথা বলেন যে এখানে ঠিকই দর্শে আসেন নিয়মিত, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আমি মনে করি না কেউ যারা এখানে আসেন বেনামাজি আসেন বলে আমি মনে করি না, আশা করি, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ৫ ওয়াক্ত সালাতে অভ্যস্ত। কিন্তু তারপরেও যদি কারোর মধ্যে এরকম অভ্যাস থেকে থাকে যে নিয়মিত দর্শে আসবো কিন্তু সালাত আদায় করবো না, তাহলে এই দর্শে আসার লাভ হচ্ছে না। তার মানে এই নয় যে আপনি বন্ধ করে দেবেন কালকে, আমি এটা বলি না। ঠিক আছে, আপনি আসছেন, এজন্য আমি দোয়া করি যে আসতে থাকুন। এই একদিনে আসাতে হইতে পারে আগামী পরের দিনে আপনার ওই বদ অভ্যাসটা ছুটে যেতে পারে। সুতরাং আমরা যেমন জানবো বেশি, তেমনি মানারও চেষ্টা করতে বেশি হবে, এবং মানাটা শুরু হবে আমার ব্যক্তি থেকে, আমার জীবন থেকে শুরু হবে, তারপর আমার পরিবার, তারপরে অন্যদের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে কোরআন এবং সুন্নাহ সকল প্রকার নির্দেশ জানার এবং মানার তৌফিক এনায়েত করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সওয়াল যদি আজকের আলোচনা